সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে কেশবপুরের উজান পানি প্রভাবিত হয়ে ওই এলাকার ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি, রাস্তা, স্কুল সবই পানির নিচে। প্রায় ৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এলাকার মানুষ এখন বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। স্থানীয় প্রশাসন কিছু পদক্ষেপ নিয়েছে, তবে দীর্ঘমেয়াদী সমাধান এখনো অনিশ্চিত। গ্রামবাসীরা জানান, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান জানান, গত বছর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জলবদ্ধতা নিরসনের পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন হয়নি। কেশবপুরের নরনিয়া খাল দিয়ে পানি না ছাড়াই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ বলেন, কেশবপুরের উজান পানি না সরালে আশেপাশের আরও 10টি গ্রাম স্থায়ী জলবদ্ধতায় পড়বে। নরনিয়া খাল ও ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বড় বাধা সৃষ্টি হয়েছে। কেশবপুর ও মনিরামপুরের পানি ভদ্রায় না পড়ে আমাদের এলাকায় পড়ে জলবদ্ধতার কারণ হচ্ছে। ভদ্রা নদী খনন করলেই স্থায়ী সমাধান সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপারানী সরকার বলেন, উপজেলার অন্যতম প্রধান সমস্যা জলবদ্ধতা। ইতিমধ্যে কয়েকটি খালের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। আমি নিজেও একাধিকবার এলাকা পরিদর্শন করেছি। দ্রুত পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পানি প্রতি বছরে দেখা যায় বহু নেতা গোতা অনেক কিছু লোক আসে, অনেক সাংবাদিক আসে, নেতারা আসে। আমাদের সবসময় জন্য চেষ্টা আছে, আমাদের জিয়া রহমানের যে শিরাশুনি শনিবারে খাল কাটি গেল, এই খালটা একদম বন্ধ হয়ে গেছে। এখন মানুষ সব মনে করেন সব বেড়ি বাঁধ করে নিয়েছে, কেউ পুকুর করে নিয়েছে, কেউ ঘের করে নিয়েছে। আমাদের এই খালটা যদি ঠিক হয়, এই পানিটা কবদক্ষই পড়ে, তাহলে আমরা এই গরিব বুড়ো মানুষগুলো বাঁচতে পারি। শিরাশুনির পিছনের গ্রাম ভবানীপুর, মানে কেশবপুর মনিরামপুরের পানি অতিরিক্ত বৃষ্টির পানি এসে ওই রাস্তার ওভারফ্লো, রাস্তা ভেঙে শিরাশুনি গ্রামে ঢুকেছে। এই পানিতেই এই গ্রাম একেবারে প্লাবিত হয়ে গেছে। বাদ ধরিয়ে এইভাবে স্রোত আসতেছে। এই অবস্থায় সবজি বাগান, মাঠের ফসল, গরু ছাগল, হাঁস মুরগি, বসত বাড়ি সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, নজিরবিহীন ক্ষতিগ্রস্ত। গত বছর তো জুলাই মাসের শেষ আগস্টে ঘটনা ঘটেছিল, কিন্তু এই বছর জুলাই শেষ সপ্তাহে শুরু হয়েছে এবং আগস্টের প্রথম থেকেই শুরু হয়েছে। যা এই এলাকায় ৫,০০০ উপরে জনবসতি বসবাস করার কোনো ব্যবস্থা নেই। এটা দ্রুত, মানে আজকালের ভিতরে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা উপজেলা থেকে না করা হয়, তাই এই ৫ থেকে ৬,০০০ মানুষের সব হাইওয়ে রাস্তায় উঠা ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমাকে বাড়ি যদি একজন মরি যায় তো মাটি দেবো, সে জায়গা নেই। আর দ্বিতীয় বাসায় গিয়ে এইরকম অবস্থা আমার গিয়ে পার্শ্ববর্তী যশোর জেলা এবং আপনার কেশবপুর এবং মনিরামপুর আজকে 12 মাসি নদী বলতে একটা হয়েছিল। আজকে সেই নদী অকার্যর কারণে আজকে দীর্ঘদিন ধরে যখন এরকম একটা সমস্যা ঘটে, তখন অনেক মিডিয়া আসে, অনেক পলিটিক্যাল লোক আসে, আসি আমাদের এই সময় আসি দেখি শুনি তারা কিছু, কিন্তু একটা সুস্থ সমাধান যে শুকনো মৌসুম এরা করবে এরকম পদক্ষেপ কখনো হয়নি। এই অনেক কিছু শুনেছি, এমনি খাল হবে, অমনি খাল হবে, কিন্তু দুঃখের বিষয় আজকের আমি অত্যন্ত বিনার সাথে, অত্যন্ত দাবির সাথে আমি এই মিডিয়ার সামনে বলতে চাই, যা এলাকা আমাদের আপনারা সরজমিনে দেখতেছেন। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NAN TV।